গল্পের নাম কানাভুলো। লেখক আকাশ দাস। কানাভুলো এমন একটি এন্টিটি যে মানুষের রূপ ধরে পথিকদের ভুল রাস্তায় নিয়ে যায় এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। আজকের গল্পটি আমার স্কুল জীবনের বন্ধু সোমনাথ দত্তের জীবনে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতাকে নিয়ে। ডোমজুর বারুই পাড়ায় সোমনাথ দত্তকে মোটামুটি সবাই চেনেন। শান্ত স্বভাবের মানুষ, পেশায় সোনার গহনার কারিগর। ডোমজুর মসজিদ বিল্ডিংয়ের নিচে তার ছোট্ট দোকান। সারাদিন বসে সূক্ষ্ম কাজ করত, হার, বালা, কানের দুল। হাতের কাজে এত নিখুঁত ছিল যে দূর দূরান্ত থেকেও লোক আসত তার দোকানে। বাড়িতে ছিল তার ছোট সংসার। স্ত্রী মৌসুমী, 7 বছরের এক কন্যা আর মাত্র 10 মাসের সদ্যজাত ছেলে। সংসারের চাপ বাড়লেও সোমনাথ খুশি ছিল। বিশেষ করে ছেলেটার জন্মের পর থেকে সে আরও দায়িত্ববান হয়ে উঠেছিল। কিন্তু সেই রাতটার পর সব বদলে যায়। 2024 সালের 15ই মে। সেদিন ছিল অমাবস্যার আগের রাত। আকাশে চাঁদ নেই। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে। দোকানে কাজের চাপ থাকায় সোমনাথ বেরোতে দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11:30। মসজিদ বিল্ডিং থেকে বেরিয়ে সে দক্ষিণ ঝাঁপড়দহ বাজারের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। বাজার তখন প্রায় ফাঁকা। শুধু দু একটা চায়ের দোকানে আলো জ্বলছে। দূরে কুকুর ডাকছে। সোমনাথ ভাবছিল, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারলে ভালো হতো। সে ভাবছিল হয়তো ছেলে রাতে বারবার কাঁদছে। মৌসুমী একা সামলাতে ও হয়তো হিমশিম খাচ্ছে। বাজার পেরিয়ে সে মাকালি ব্যায়াম সমিতির পাশের শ্মশানের রাস্তা ধরল। লোকেরা রাতে ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ রাস্তার এক পাশে পুরনো শ্মশান, অন্য পাশে বিশাল বাঁশঝাড় আর ছিল সরস্বতী খাল, বা বর্তমানে বলা যায় কালো জলভরা ডোবা। কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে সময় কম লাগে। সোমনাথ এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনল যে যেন ডাকছে, বাবা। সে থেমে গেল। গলাটা যেন ঠিক তার মেয়ের। আবার শোনা গেল, বাবা, এই দিকে আসো। শব্দটা এলো বাঁশঝাড়ের ভেতর থেকে। সোমনাথের বুক ধড়ফড় করতে লাগল। এত রাতে মেয়ের গলা এখানে আসবে কিভাবে? সে মোবাইল বের করে টর্চ জ্বালালো। চারদিকে কেউ নেই, শুধু বাঁশ পাতা নড়ছে। তারপর আবার, আমার কাছে আসো। এবার গলাটা স্পষ্ট তার মেয়ের মতো। সোমনাথ আর থাকতে পারল না। সে বাঁশঝাড়ের ভেতর ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা হয়ে গেল চারপাশ। বাবা, ও বাবা। সে থেমে গেল। গলাটা যেন ঠিক তার মেয়ের। আবার শোনা গেল, এত দেরি করলে কেন বাবা? এদিকে আসো না আমার কাছে বাবা। সোমনাথ চিৎকার করে পিছিয়ে এলো। কিন্তু তখন চারপাশ থেকে আরো অনেক গলা ভেসে আসছে। কখনো তার স্ত্রীর গলা, কখনো সদ্যজাত ছেলের কান্না, কখনো মৃত দিদার ডাক। সে বুঝতে পারল এটাই হয়তো সেই কানাভুলো। লোকের মুখে শোনা সেই ভয়ঙ্কর সত্তা, যে পরিচিত মানুষের গলায় ডেকে মানুষকে ভুল পথে নিয়ে যায়। সোমনাথ প্রাণপণে দৌড়াতে লাগল। কিন্তু যত দৌড়াচ্ছে ততই মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। হঠাৎ তার সামনে শ্মশানের পুরনো চিতাঘাট দেখা গেল, আর সেখানে দাঁড়িয়ে আছে কয়েকটা কালো ছায়া। তারা সবাই একসাথে সোমনাথের দিকে তাকিয়ে আছে। তারপর একসাথে বলল, ঠিক সেই মুহূর্তে সোমনাথের মোবাইলের টর্চ নিভে গেল। পরদিন ভোরে কয়েকজন মাছওয়ালা শ্মশানের পাশের ডোবার ধারে সোমনাথকে পড়ে থাকতে দেখে। তার শরীর জ্বরের মতো গরম, চোখ উল্টে গেছে। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ওরা মানুষের গলা নকল করে আমাকে ওদের সাথে নিয়ে যেতে এসেছিল। ওরা মানুষ নয়। তারপর থেকে সোমনাথ আর কোনোদিন রাতে
ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেনি। আজও নাকি অমাবস্যার রাতে মাকালি ব্যায়াম। সমিতির পাশের শ্মশানের রাস্তা দিয়ে গেলে শোনা যায় একটা ছোট্ট মেয়ের গলা, বাবা এইদিকে আসো, আমি তোমার মেয়ে। আসলে ওটা কানা ভুলো। বন্ধুরা, আমার এই গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। আর গল্পগুলো তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে আরও নতুন নতুবা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।